আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান এর দ্বিতীয় পত্রের 10 নম্বর অধ্যায় ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি অথবা ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ, যাকে আমরা কস্ট ভলিউম প্রফিট বলি, এর ক্লাস নাম্বার 5 নিয়ে কথা বলবো। তো আজকে আমরা গত দিনের ন্যায় বিভিন্ন সালের প্রশ্ন নিয়েই কথা বলবো। সামনের পর্বগুলোতেও তাই আছে, সামনের সালের প্রশ্নগুলো সলিউশন করা আছে, পাশাপাশি সূত্রগুলো নিয়েও আমরা কথা বলবো সামনে। তো কথা না বলে আমরা আজকে শুরু করবো বরিশাল বোর্ড 2017 সালে আসা একটি অঙ্ক নিয়ে। মহানন্দা ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড থেকে নিম্নোক্ত তথ্যাবলী সরবরাহ করা হয়। একক প্রতি বিক্রয় মূল্য 85 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 55 টাকা, মোট স্থায়ী ব্যয় 4,52,000 টাকা। তিনটি ডাটা দেওয়া আছে। প্রতি বিক্রয় মূল্য মানে একটা জিনিসের বিক্রয় মূল্য এবং একটা জিনিসের পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে এবং মোট স্থায়ী ব্যয় বলা আছে। ক নম্বরে চেয়েছে সমচ্ছেদ বিক্রয় পরিমাণ এককে নির্ণয় করো। খ নাম্বার বলেছে সমচ্ছেদ বিন্দু টাকা এবং কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত নির্ণয় করো। আর ক নাম্বার বলেছে কর পূর্ব আয় 1,18,000 টাকা অর্জন করতে কত একক দ্রব্য বিক্রি করতে হবে এবং 25,000 টাকা বিক্রি করলে মুনাফা কত হবে। এই তিনটা শুরুতে আমরা যে বিষয়টি লক্ষ্য করব, আমাদের সমচ্ছেদ বিক্রয় পরিমাণ বলা আছে, সমচ্ছেদ বিন্দু সমচ্ছেদ বিক্রয় পরিমাণ এককে জানতে চেয়েছি শুরুতেই। তা আমরা এই বিষয়টি জানার আগে একক প্রতি বিক্রয় মূল্য এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দেয়া আছে, তাহলে এই দুটি সহযোগিতা নিয়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একক প্রতি দত্তাংশ বা একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিনটা বের করব। একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। একক প্রতি বিক্রয় মূল্য 85 টাকা এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 55 টাকা বলা আছে, বিয়োগ করলে 30 টাকা হবে। এটি হচ্ছে একক প্রতি দত্তাংশ বা একক প্রতি অনুদান প্রান্ত বা একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। এটি দরকার হবে আমাদের সামনে, সেটি আমরা আগেই বের করে নিলাম। ক নম্বরে বলেছে সমচ্ছেদ বিক্রয় পরিমাণ এককে নির্ণয় করো। সমচ্ছেদ বিন্দু একক সমান সমান স্থায়ী ব্যয় ভাগ একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন, যেটা আমরা একটু আগেই বের করেছি, সেটা এখানে প্রয়োজন হবে। স্থায়ী ব্যয় 4,52,000 টাকা আমাদের অঙ্কে দেয়াই ছিল। তোমরা অঙ্কটা খাতায় লিখে নেবে, দ্রুত সলিউশন ভালো বোঝার জন্য অবশ্যই লিখে নেবে। স্থায়ী ব্যয় 4,52,000 ভাগ 30 টাকা বলা আছে, তাহলে ভাগ করলে আসবে 15,667 একক প্রায়। এটি হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর। এবার আমরা খ নাম্বারে শিখবো যে সমচ্ছেদ বিন্দু টাকা এবং কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত নির্ণয় করতে বলছে। তো আমরা অঙ্কটা সামনে রেখেছি বোঝার সুবিধার্থে। আমরা এখন খ নাম্বার শুরু করব। খ নাম্বারে বলছে যে সমচ্ছেদ বিক্রয় টাকা। তো সমচ্ছেদ বিক্রয় টাকা এর সূত্র হচ্ছে মোট স্থায়ী ব্যয় ভাগ একক প্রতি অনুদান প্রান্ত। লক্ষ্য করো, মোট স্থায়ী ব্যয় আমাদের 4,52,000 টাকা বলা আছে, আর একক প্রতি অনুদান প্রান্ত এটি আমাদের সরাসরি সামনে দেয়া নাই, কিন্তু আমরা এটা বের করতে পারবো। সেক্ষেত্রে একটু আমরা যদি পরের অপশনটার দিকে একটু তাকাই, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত নির্ণয় করতে বলেছি, এটি আমাদের দরকার সমচ্ছেদ বিক্রয় টাকা বের করার জন্য। তো আমরা কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত সমচ্ছেদ বিক্রয় টাকা আমরা ভিন্নভাবে বের করতে পারি। সেটা হচ্ছে সমচ্ছেদ বিক্রয় একক যেহেতু আমরা ক নাম্বারে বের করে ফেলেছি, তার সাথে যদি আমরা বিক্রয় মূল্য একক প্রতি 85 টাকা গুণ করে তবুও বের হবে। আমরা দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করেছি, মোট স্থায়ী ব্যয় ভাগ একক প্রতি অনুদান প্রান্ত। তো একক প্রতি অনুদান প্রান্ত আমরা পরের অপশনটাতে বের করছি যে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। তো কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন ভাগ একক প্রতি বিক্রয় মূল্য, সূত্রটা আমরা লিখে নিলাম, গুণন 100। তো 30 টাকা ভাগ 85, 30 টাকা ভাগ 85, 85 হচ্ছে 30 টাকা হচ্ছে আমরা একক প্রতি বের করেছিলাম দত্তাংশটা বা কন্ট্রিবিউশন মার্জিন 30 টাকা ব্যবধানটা, আর একক প্রতি বিক্রয় মূল্য 85 বলা আছে। তো সেটি আমরা বসিয়ে দিলাম, 30 ভাগ 85 গুণন 100 করলে 35.29%। তো এই যে 35.29, এটাকে পার্সেন্টেজ তুলে দিলে হয় 0.3529। এইটাই আমাদের উপরের সূত্রে সমচ্ছেদ বিক্রয় টাকা বের করতে আমরা বসিয়েছি 0.3529, ভাগ করলে আসবে 12,80,816 টাকা। তো এটি হচ্ছে প্রশ্নের উত্তর 1 এবং 2। এক্ষেত্রে আমরা দ্বিতীয়টা আগে সমাধান করেছি, পরে প্রথমটা সমাধান করেছি। তোমরা ইচ্ছা করলে সমচ্ছেদ বিক্রয় সূত্র টাকার সূত্রটা পরিবর্তন করে লিখতে পারো যে সমচ্ছেদ বিক্রয় একক গুণন একক প্রতি বিক্রয় মূল্য। এভাবে সহজে সলিউশন হয়ে যাবে, যেটা আমরা অন্যান্য অঙ্কে দেখিয়েছি। গ নাম্বারে বলেছে যে টার্গেট বিক্রয় কত হবে। গ নাম্বারে আমাদের কর পূর্ব আয় 1,18,000 টাকা অর্জন করতে কত একক দ্রব্য বিক্রি করতে হবে, এটি একটা প্রশ্ন, এবং 25,000 একক দ্রব্য বিক্রি করলে মুনাফা কত হবে, এটি আরেকটি প্রশ্ন।
তো 1,18,000 টাকা অর্জন করতে হবে, এটা একটা টার্গেট সেল, যেটাকে ইংলিশে বলি টার্গেট সেল। তো টার্গেট বিক্রয়ের একক আমাদের প্রথমে জানতে চাচ্ছে যে কত একক বিক্রি করতে হবে। তো টার্গেট বিক্রয় একক সমান সমান স্থায়ী ব্যয় যোগ হচ্ছে প্রত্যাশিত মুনাফা ভাগ একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। তো স্থায়ী ব্যয় আমাদের অঙ্কে দিয়েছে যে 4,52,000 টাকা, সেটা আমরা লিখে নিয়েছি। প্রত্যাশিত মুনাফা 1,18,000 টাকা অর্জন করতে চাই, সেটা লিখলাম। ভাগ হচ্ছে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন, যেটা আমরা সর্বপ্রথম বের করে নিয়েছিলাম 30 টাকা, সেটিও আমরা বসিয়ে দিলাম। ভাগ করলে আসবে 19,000 একক। অর্থাৎ 19,000 একক পণ্য যদি আমরা বিক্রি করি, তাহলে 1,18,000 টাকা মুনাফা অর্জন করতে পারবো। মুনাফা সমান সমান বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় মাইনাস স্থায়ী ব্যয়। বিক্রয় হচ্ছে যেহেতু 25,000 এককের কথা বলেছে পরে অপশনে, শেষে গ নাম্বার অপশনে 25,000 একক গুণন 85, তাহলে বিক্রয় বের হলো। পরিবর্তনশীল ব্যয় 25,000 একক গুণন হচ্ছিল 55 টাকা দেওয়া ছিল, সেটিও আমরা লিখলাম। স্থায়ী ব্যয় 4,52,000 দেওয়া ছিল, সেটা আমরা বসালাম। তো বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়, বিক্রয় আসলে 25,000 গুণ 85 করলে 21,25,000 টাকা, 25,000 গুণ 55 করলে 13,75,000 টাকা, এবং 4,52,000 যথারীতি আছেই। তো আমরা যদি এটা বিয়োগ করি, তাহলে আমরা পেয়ে যাবো 2,98,000 টাকা। এটি হচ্ছে মুনাফা এর উত্তর। অর্থাৎ 25,000 একক বিক্রি করলে মুনাফা হবে 2,98,000 টাকা। তো এটি হচ্ছে যে টাকা হবে মুনাফা সমান সমান বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় মাইনাস স্থায়ী ব্যয়। তো বিক্রয় আমাদের যেহেতু 25,000 একক বিক্রি করতে বলছে, 25,000 গুণ 85 লিখলাম। পরিবর্তনশীল ব্যয় 25,000 গুণ 55, সেটি আমরা লিখে দিলাম। আর স্থায়ী ব্যয় বলা আছে 4,52,000, সেটি আমরা বসিয়ে দিয়েছি। বিয়োগ করলে আমরা পেয়ে যাব 2 লক্ষ, অর্থাৎ এই 25,000 গুণ 85 করলে 21,25,000, 25,000 গুণ 55 করলে 13,75,000, এবং 4,52,000 যথারীতি আছেই। তো আমরা যদি বিয়োগ করি, তাহলে 2,98,000 টাকা পেয়ে যাবো। এটি হচ্ছে মুনাফার পরিমাণ। অর্থাৎ 25,000 একক বিক্রি করলে মুনাফা হবে 2,98,000 টাকা। এটি হচ্ছে উত্তর। আমরা আরো একটি সালে অঙ্ক দেখব। একটি পণ্য উৎপাদনে একক প্রতি 5 টাকা কাঁচামাল এবং 3 টাকা প্রত্যক্ষ মজুরি ব্যয় হয়। এটি রাজশাহী বোর্ড 2017-তে এসেছিল। কারখানা ভাড়া এবং অন্যান্য স্থায়ী ব্যয় বাবদ 25,000 টাকা ব্যয় হয়। ওকে, স্থায়ী ব্যয় বাবদ বলছে। পণ্যটি বিক্রয় মূল্য 14 টাকা নির্ধারণ করা হয়। এটি হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য। বিক্রয়ের লক্ষ্যমাত্রা ধরা হয় 8,000 একক। নাম্বার বলছে একক প্রতি দত্তাংশ নির্ণয় করো। এটি হচ্ছে তার আগে আমাদের যে কাজটি করতে হবে, যে একটি পণ্য উৎপাদনে একক প্রতি 5 টাকা কাঁচামাল এবং 3 টাকা প্রত্যক্ষ মজুরি ব্যয় হয়। এটি কিন্তু পরিবর্তনশীল খরচ, এই দুটোটাই, দুটো যদি আমরা যোগ করি, আমরা প্রথমে এখানে লিখেছি যে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় সমান সমান 5 টাকা আছে কাঁচামাল বাবদ ব্যয়, 3 টাকা আছে প্রত্যক্ষ মজুরি বাবদ ব্যয়। দুটি আমরা যোগ করলাম, 5 আর 3 যোগ করলে 8 টাকা হয়। এটি হচ্ছে একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। একক প্রতি বিক্রয় মূল্য 14 টাকা পণ্যের। আর আমাদের জানতে চেয়েছে যে একক প্রতি দত্তাংশ কত। তো আমরা একক প্রতি দত্তাংশ সূত্র জানি যে একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বাদ দিতে হয়। একক প্রতি বিক্রয় মূল্য 14 টাকা দেয়াই আছে, এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় আমরা বের করে নিয়েছি 8 টাকা, সেটা বাদ দিলে আসবে 6 টাকা। ক নাম্বার শেষ। ক নাম্বারে বলছে কত একক পণ্য এবং কত টাকায় বিক্রি করলে। কত টাকার পণ্য বিক্রি করলে কোনো লাভ ক্ষতি কিছুই হবে না, অর্থাৎ সমচ্ছেদ বিক্রয় বের করতে হবে। সমচ্ছেদ বিক্রয় একক এবং টাকা। তা সমচ্ছেদ বিক্রয় একক এবং টাকার সূত্র হচ্ছে সমচ্ছেদ বিন্দু একক স্থায়ী ব্যয় ভাগ একক প্রতি দত্তাংশ। দত্তাংশ আমরা বের করেছিলাম 6 টাকা। স্থায়ী ব্যয় আমাদের অঙ্কে দেয়াই আছে 25,000 টাকা, সেটি আমরা বসিয়ে দিলাম। 6 দিয়ে ভাগ করলে আসবে 4,167 একক। এটি হচ্ছে সমচ্ছেদ বিন্দু একক এর উত্তর। সমচ্ছেদ বিন্দু টাকা যদি জানতে চাই, সমচ্ছেদ বিন্দু এককে আমরা একক প্রতি বিক্রয় মূল্য দ্বিগুণ করলেই পেয়ে যাব। সমচ্ছেদ বিক্রয় একক আমরা পেয়েছি 4,167 গুণ 14, 14 হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য, গুণ করলে আসবে 58,338 টাকা। এটি হচ্ছে সমচ্ছেদ বিক্রয় টাকার পরিমাণ। উত্তর। আমাদের গ নাম্বার চেয়েছে নিরাপত্তা প্রান্ত একক এবং মুনাফার পরিমাণ দেখো। নিরাপত্তা প্রান্ত একক আমরা সূত্র জানি, বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিক্রয়। তো বিক্রয় 8,000 একক ব্যয় ছিল, 8,000 একক আমরা লিখেছি। সমচ্ছেদ বিক্রয় পেয়েছিলাম 4,167, যেটা আমরা আগের রিকোয়ারমেন্টে দেখো 4,167 পেয়েছিলাম। তো সেই 4,167 আমরা বাদ দিয়ে দিলাম, বাদ দিলে পাবো 3,833 একক। এটি হচ্ছে নিরাপত্তা প্রান্ত এককের উত্তর। মুনাফার পরিমাণ চেয়েছে। মুনাফার পরিমাণ আমরা জানি দত্তাংশ থেকে স্থায়ী ব্যয় বাদ দিলে মুনাফা পাওয়া যায়। দত্তাংশ যেহেতু 8,000 একক পণ্য আমরা বিক্রি করবো, তাহলে দত্তাংশের পরিমাণ 6 টাকা প্রথমেই বের করে নিয়েছিলাম। তো 6 গুণ 8,000 একক মাইনাস স্থায়ী ব্যয়। স্থায়ী ব্যয় পরিমাণ ছিল 25,000 টাকা, সেটা দেওয়া আছে। আমরা বাদ দিয়ে দিলে পেয়ে যাবো হচ্ছে 23,000 টাকা। এটি হচ্ছে প্রশ্নের উত্তর। Thanks for watching this video. If you learned something from here, please like, comment, share and subscribe the channel. Then you will get more updated videos.